নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব 9 দিয়ে খুব সহজে কিভাবে গুণ করা যায়, মাল্টিপ্লিকেশন বাই 9। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। আচ্ছা, তো আমরা হয়তো সবাই এটা জানি যে 9-এর নামটা বা 9-এর টেবিলটা খুব সহজেই এভাবে বানানো যায়। খুব ছোটোবেলায় আমরা এটা শিখেছিলাম যে 9-এর টেবিল বানাতে হলে 0 থেকে 9 পর্যন্ত এভাবে লিখে এবং 0 থেকে 9 আবার উল্টোভাবে এভাবে লিখে এই টেবিলটা বানানো যায়, তাই তো? কিন্তু আজকের ভিডিওতে আমরা এর থেকে অনেক বেশি কিছু শিখব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এই ভিডিওতে অনেক কিছু শেখার আছে, তাই একটা লাইক অবশ্যই দেবে। তোমাদের লাইকগুলো আমাকে নতুন ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। আর তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ঠিক আছে, তো এটাকে আমরা সরিয়ে দিচ্ছি এখান থেকে। ট্রিকটা শেখানোর আগে একটা টেবিল আমি তোমাকে দেখাবো। সেই টেবিলটা হলো এটা মনে রাখতে হবে। এটাতেও মনে রাখার মতো এত কিছু নেই, এটা খুব ইজিলি তুমি বুঝতে পারবে কীভাবে টেবিলটা বানানো হয়েছে। সো 1 থেকে 10 পর্যন্ত দ্য পয়েন্ট ইজ 1, 11 থেকে 20 পর্যন্ত নাম্বার হলো 2। এই নম্বরগুলো মনে রাখতে হবে। কীভাবে এই নম্বরগুলো বানানো হয়েছে? আমার রেঞ্জের শেষের যে নম্বরটা, যেমন 50, 60, 70, ওইটার যে টেন্সের ইউনিটটা, টেন্সের ডিজিটটা, সেটা হবে আমার এই কোড নাম্বারটা। ঠিক আছে? তো 80 ঘরে হবে 8, 50 হবে 5, এইভাবে করে নম্বরটা বানাতে হবে। একবার তুমি এটা বুঝে নিলে আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলো শুরু করি ট্রিকটা। সবার আগে আমরা দেখব এক অঙ্কের সংখ্যা কীভাবে গুণ করা হয়। যেমন ধরো 9 × 6। নাও সবচেয়ে প্রথমে আমরা নেব এই সংখ্যাটা 6। ঠিক আছে, তো 6টা আমরা দেখব এখানে কোথায় পড়ছে, কোন রেঞ্জে পড়ছে। এটা পড়ছে 1 to 10 এর রেঞ্জে, তাই তো? তাহলে আমার যে কোড নম্বরটা হবে সেটা হবে 1। ঠিক আছে, এইবার আমরা জানি যখন আমরা একটা সংখ্যাকে 9 দিয়ে মাল্টিপ্লাই করব বা গুণ করব তখন দুটো ডিজিট হবে, রাইট? ফার্স্ট ডিজিট অ্যান্ড সেকেন্ড ডিজিট, ফার্স্ট ডিজিট অ্যান্ড সেকেন্ড ডিজিট। আমরা এই দুই ডিজিট একটা একটা করে বের করব। ফার্স্ট ডিজিটটা কি হবে? ফার্স্ট ডিজিটটা হবে এই নম্বর থেকে আমাদের এই কিটা মাইনাস করা, মানে 6 - 1। 1 ইজ আওয়ার কি নাম্বার। ঠিক আছে, তো 6 - 1 কত হবে? এটা হবে 5। এবার সেকেন্ড ডিজিটটা বের করব। সেকেন্ড ডিজিটটা হবে 9 ইন্টু এই যে 9টা আছে সেই 9টা ইন্টু আমাদের কি নম্বর, হুইচ ইজ 1। এটা যা হবে তার থেকে এই যে নম্বরটা আমরা পেয়েছি ওইটাকে মাইনাস করতে হবে। সো 9 × 1 ইজ 9, মাইনাস 5 ফ্রম হিয়ার হবে 4। এখানে আমরা বসাবো 4। তাহলে আমার রেজাল্ট হবে 5 আর 4, 54। ঠিক আছে, সো 9 × 6 ইজ নাথিং বাট 54। এভাবে করে নম্বরটা বেরিয়েছে। আরেকটা এক্সাম্পল নেব, আর একটু ইজি হয়ে যাবে। এবার ধরো আমরা করব 9 × 8। ঠিক আছে, আবার দেখব 8টা কোন রেঞ্জে পড়ছে। 8টা পড়ছে এই রেঞ্জে, তাই তো? তো আমাদের কি ভ্যালুটা হবে বা আমাদের কি নম্বরটা হবে 1। ঠিক আছে, তাহলে অ্যাগেন দুটো ডিজিট আমাদের বের করতে হবে। প্রথম ডিজিটটা হবে 8 - 1, 8 - 1। আর সেকেন্ড ডিজিটটা হবে 9 × 1 মাইনাস এখানে যা হবে ভ্যালুটা, এখানে ভ্যালুটা কত হবে? 7, তাই তো? তো এখানে হবে 7। এই যে 1টা আমি লিখলাম, এই 1টা ইজ নাথিং বাট দ্য কি নাম্বার ফ্রম হিয়ার। ঠিক আছে, এগুলো সব ওই কি নম্বরটা আমরা এখানে ইউজ করেছি। অলরাইট, সো 9 × 1 ইজ 9, 9 - 7 ইজ 2। তাহলে আমার ভ্যালু কত হলো? এখানে থেকে এলো 7 আর ওখান থেকে এলো 2। তো আমার 9 × 8 হলো 72, রাইট? ওকে, আরেকটা দেখি, আরেকটা এক্সাম্পল দেখলে আর একটু ক্লিয়ার হবে। এবার ধরো আমরা নিচ্ছি 9 × 17। ওকে, 9 × 17। নাও 17টা কোথায় পড়ছে? 17টা এই গ্রুপে পড়ছে, 11 to 20, রাইট? তো আমাদের কি নাম্বার কত হবে? 2। অলরাইট, এগেন ফার্স্ট ডিজিট, সেকেন্ড ডিজিট। ফার্স্ট ডিজিটটা হবে 17 - 2, রাইট? কত হবে? 15। 15 এসে বললো। সেকেন্ড প্লেসে কি হবে? 9 × 2, 2 is our key number, minus
15, 15টা কোথা থেকে পেয়েছি? এখান থেকে, ঠিক আছে? তো 9 টাইমস 2, 2টা হলো আমার কি নাম্বারটা, আর 15 আমি এখান থেকে পেয়েছি। তো 9 টাইমস 2 হলো 18, 18 মাইনাস 15 ইজ 3। তো এখানে কত হবে রেজাল্ট? রেজাল্ট হবে 1, 5 অ্যান্ড 3, ঠিক আছে? তোমরা ক্যালকুলেটর দিয়ে করে দেখতে পারো, এটার রেজাল্টটা 153 হবে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলে রাখি যে সেকেন্ড ডিজিটটা হবে, এই সেকেন্ড ডিজিটটা সবসময় কিন্তু সিঙ্গেল ডিজিট হবে, সিঙ্গেল ডিজিট। যদি আমাদের এই ভ্যালুতে দুটো ডিজিট আসে তাহলে আমরা এটাকে বসাবো আর টেন্সেরটাকে আমরা ক্যারি করে নেব, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। লেটস সি ওয়ান মোর এক্সাম্পল। এইবার আর একটু বড় একটা নম্বর নেই, ধরো 9 টাইমস 54, ঠিক আছে? 9 টাইমস 54। না 54টা কোথায় পড়ছে? 54টা পড়ছে এই রেঞ্জে 51 to 60। তাহলে আমাদের কি নাম্বারটা কী হবে? হবে 6, ঠিক আছে? তো এগেন 2 পার্টস অফ দ্য অ্যান্সার। ফার্স্ট পার্টে কী হবে? 54 মাইনাস 6 হুইচ ইজ কত? 48, তাই তো? অলরাইট। এখন সেকেন্ড পার্টে কী হবে? সেকেন্ড পার্টে হবে 9 টাইমস 6 মাইনাস 48। সো 9 টাইমস 6 কত? 9 টাইমস 6 হলো 54, রাইট? মাইনাস 48 কত হবে? 6। তাহলে আমার ভ্যালু হবে 486, ঠিক আছে? তো আমি পেয়ে গেলাম 9 টাইমস 54 ইজ 486। এক্স্যাক্টলি সেমভাবে আরেকটা এক্সাম্পল নিচ্ছি। এবার আরেকটা বড় নম্বর নেব, যেমন ধরো 9 টাইমস 85, ঠিক আছে? 85। হ্যাঁ, 85 কোথায় পড়ছে? 85 পড়ছে 81 to 90-র মধ্যে। আমরা অ্যাকচুয়ালি এই যে নম্বরটা দেখছি এটার যে নেক্সট টেন্স মাল্টিপল, ওকে, টেন্স মাল্টিপল মানে 80 নেক্সট টেন্স মাল্টিপল হলো 90, ঠিক আছে? 90 হলে আমরা এখান থেকে 9 নিয়ে দেবো। এভাবে আমরা করতে পারি, অথবা তুমি এই টেবিলটাও মনে রাখতে পারো, ঠিক আছে? অলরাইট, সো উই গট আওয়ার কি নাম্বার অ্যাজ 9। তাহলে এগেন 2 পার্টস অফ মাই অ্যান্সার। ফার্স্ট পার্টে কী হবে? ফার্স্ট পার্টে হবে 85 মাইনাস 9। 85 মাইনাস 9 কত? 76, ঠিক আছে? অলরাইট। সেকেন্ড পার্টে কত হবে? এগেন 9 টাইমস আমার কি নাম্বার যেটা, সেটা হলো 9 এখানে, মাইনাস এখান থেকে আমি যেটা রেজাল্ট পেলাম সেটা হলো 76। সো 9 টাইমস 9 ইজ 81 মাইনাস 76 ইকুয়ালস টু 5। তাহলে আমার ভ্যালু কত হবে? 7, 6 অ্যান্ড 5, ওকে? সো 9 টাইমস 85 হলো 7, 6 অ্যান্ড 5। নাও তোমাদের প্রশ্ন জাগতে পারে যে ইজ দিস অনলি অ্যাভেলেবল ফর নাম্বারস হুইচ ডু নট এন্ড উইথ 0? এটা অ্যাকচুয়ালি এমন না, যে নাম্বার 0 দিয়ে এন্ড হবে তার সাথেও তুমি এটা করতে পারবে। লেটস সি দ্য এক্সাম্পল। ধরো আমি একটা নম্বর নিলাম, যেমন 9 টাইমস 80, ঠিক আছে? সো 80-র কি নাম্বারটা কত হবে? 80-র কি নাম্বারটা হবে 8, ঠিক আছে? 71 to 80 হবে 8। সো আইল টেক 8। তো প্রথমে আমি করব, ফার্স্ট নাম্বারটা হবে আমার 80 মাইনাস 8, কত হবে? 72, ঠিক আছে? অলরাইট। নেক্সট নাম্বারটা কত হবে? 9 টাইমস 8 মাইনাস এখানে যা আসছে সেটা হলো 72। না আমি জানি 9 টাইমস 8 ইজ 72 মাইনাস 72, আইল গেট এ 0। তো আমার রেজাল্ট কত হলো? 72 ফ্রম হিয়ার অ্যান্ড ইজ 0 ফ্রম দেয়ার। তাহলে আমার রেজাল্ট হলো 720। তুমি দেখলে যে যেই সংখ্যাগুলো 0 দিয়ে শেষ হচ্ছে ওগুলোর জন্য আমি এই ট্রিকটা ইউজ করতে পারবো। আচ্ছা, এবার লাস্ট প্রশ্ন হলো যে ইজ দিস ট্রিক অনলি অ্যাভেলেবল ফর নাম্বার স্টিল 90? এমন না, অ্যাকচুয়ালি তুমি যে কোনো নম্বরের সাথে এটা ইউজ করতে পারো। লেটস সি অ্যানাদার এক্সাম্পল। ধরো এবার আমি মাল্টিপ্লাই করব 9 টাইমস 112, 112। তো 112 তো এখানে নেই, রাইট? 90 অবধি আছে। কীভাবে বলেছিলাম আমি বের করতে? নেক্সট টেন্স ভ্যালু, ঠিক আছে? নেক্সট টেন্স কত হবে? এখানে 112 আছে, নেক্সট টেন্স হবে 120। তো আমার কি নাম্বারটা কত হবে? 12, রাইট? ওকে, তো ইউজিং 12 লেটস ট্রাই টু ফাইন্ড আউট। তো প্রথম সংখ্যা কী হবে? দুটো পার্ট। ফার্স্ট পার্টটা কী হবে? 112 মাইনাস 12, রাইট, হুইচ ইজ 100, ঠিক আছে? নেক্সট সংখ্যাটা কী হবে? এটা হবে 9 টাইমস 12 মাইনাস এখানে আমি যা পেয়েছি হুইচ ইজ 100। নাও তুমি যদি 12-এর মাল্টিপ্লিকেশন টেবিল জানো তুমি বের করতে পারবে যে 9 টাইমস 12 হলো 108, ওকে, মাইনাস 100। তুমি যদি না জানো তাহলে কোনো প্রবলেম নেই, কারণ তুমি এই মেথড ইউজ করে
তুমি এটা বের করতে পারবে, রাইট? ওকে, সো এখানে আমি পাবো 8। তাহলে আমার রেজাল্ট কত হবে? আমার রেজাল্ট হবে 100 ফ্রম হিয়ার অ্যান্ড দ্যাট 8 ফ্রম হিয়ার। সো 1008 ইজ দ্য ভ্যালু। 9 টাইমস 112 হলো 1008। ঠিক আছে? এমন করে তুমি অ্যাকচুয়ালি যে কোনো নম্বরকে মাল্টিপ্লাই করতে পারো 9 দিয়ে। এটা যত বড় নম্বরই হোক, ইট ডাজ নট ম্যাটার whether it's a 3-digit number, 2-digit number or 5-digit number, any number you can multiply using the same system. ঠিক আছে? আচ্ছা, আর একটা লাস্ট এক্সাম্পল নেব এবং ওটা নিয়ে ভিডিওটা শেষ করব। আজকে লাস্ট এক্সাম্পল, 9 টাইমস সে 225। ঠিক আছে? অলরাইট, ফার্স্ট অফ অল 225 আমার কাছে আছে, নেক্সট টেন্সটা হবে 230। তো আমার ম্যাজিক নাম্বারটা কী হবে? এটা হবে 23। ঠিক আছে? অলরাইট, সো এগেন 2 পার্টস। ফার্স্ট পার্ট 225 মাইনাস 23 কত আসছে? 202। ঠিক আছে? অলরাইট, এবার সেকেন্ড পার্ট কী হবে? সেকেন্ড পার্ট হবে 9 টাইমস 23 আমার ম্যাজিক নাম্বার মাইনাস এখানে যা এসছে, এখানে এসছে 202। সো 23 ইন্টু 9 কত হবে? 23 9 হবে 207। 207 মাইনাস 202 আমি পাবো 5। তাহলে আমার অ্যান্সারটা কত হবে? এখান থেকে আমি পেলাম 202, এখান থেকে আমি পেলাম 5। সো আমার অ্যান্সার হলো 2025। ঠিক আছে? সো 9 টাইমস 225 উইল বি 2025। এইভাবে তুমি যে কোনো ডিজিট 9 দিয়ে মাল্টিপ্লাই করতে পারবে, রাইট? সো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্ট কিন্তু আমি রেগুলারলি পড়ি এবং সবগুলো কমেন্টে রিপ্লাই করতে চেষ্টা করি। ঠিক আছে? ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। টেক কেয়ার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সঙ্গে থাকবে। ইতি বুদ্ধির ঢেঁকি।